সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছে, তাই তো? আচ্ছা, বেশ। আজকে তোমাদের একটা মজার জিনিস আমরা জানবো, ঠিক আছে? আজকে আমরা একটা মজার জিনিস জানবো। কি জানবো? দেখো, আজকে সেটা হচ্ছে কি যে তোমাদের জানবো বা জানাবো যে প্রকৃত মান কি এবং স্থানীয় মান কি, ঠিক আছে? কোনটা প্রকৃত মান এবং কোনটা স্থানীয় মান। তাহলে দেখে নাও, প্রকৃত মান এবং স্থানীয় মান কি। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, এখানে আমি তোমাদের একটা সংখ্যা দিচ্ছি। কত লিখলাম? আচ্ছা, এটা হচ্ছে 527, ঠিক আছে? এই সংখ্যাটা হচ্ছে 527। এবার দেখো, আমরা যখন ছোট ছোট সংখ্যাগুলো জানি 1 থেকে 100 মধ্যে, যেমন 85, 8 10 5 বা 78, 7 10 8 বা 8 9, তখন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে বলতে পারি, তাই তো? কিন্তু যখন সংখ্যাগুলো বড় হয় তখন কিন্তু আমাদের একদম সহজে বলা যায় না, ঠিক আছে? আমাদের একটু হিসাব করে নিতে হয়। যেমন ধরো, এখানে যেমন 527 আছে, এই সংখ্যাগুলোকে যখন আমি সাজাবো তখন এইখান থেকে শুরু করব। এককের ঘর এটা, এটা দশকের ঘর, এটা হচ্ছে শতকের ঘর, ঠিক আছে? এবার ধরো, এইভাবে যদি সাজাই তাহলে কিন্তু আমরা সহজে বলবো যে এটা কত হচ্ছে 5 শতক 2 দশক 27, বা এক কথায় 527। এবার কিন্তু আমাদের জানা দরকার যে এই সংখ্যার মধ্যে যে 5 2 আর 7 রয়েছে, এর মধ্যে কোনটা প্রকৃত মান, এর প্রকৃত মান কত এবং এদের স্থানীয় মান কত, তাই তো? তো তোমাদেরকে দেখো কি করে এটা জানতে হয়। তাহলে ধরো, এখানে ধরো 5 আছে, 5 2 আর 7 আছে। এবার এটা হচ্ছে প্রকৃত মান। প্রকৃত মান মানে হচ্ছে যে যে সংখ্যাটা দেওয়া থাকবে তার প্রকৃত বা আসল মান কত। তাহলে 5 সংখ্যাটা আসল মান কত? 5 সংখ্যার আসল মান হচ্ছে 5ই, ঠিক আছে? 2 এর আসল মান বা প্রকৃত মান 2, এবং 7 এর প্রকৃত বা তোমার আসল মান হচ্ছে কত? 7। তাহলে এগুলো প্রকৃত মানটা হচ্ছে যে সংখ্যাটা দেওয়া থাকবে, একটা একটা করে সংখ্যা যখন বলা হবে তখন সেটা প্রকৃত মান সেটাই হবে। যেমন 5 এর 5, 2 এর 2 এবং 7 এর 7, এটা হচ্ছে প্রকৃত মান। এবার যখন বলবে স্থানীয় মান কত, ঠিক আছে? স্থানীয় মান, স্থানীয় মানটা কিভাবে জানবো? স্থানীয় মানটা হচ্ছে সেই সংখ্যাটা যে স্থানে বসবে, ওই সংখ্যাটা যে স্থানে বসবে। ধরো এখানে 7 কোন ঘরে আছে? এককের ঘরে। এককের ঘর মানে 1, দশকের ঘর মানে 10, শতকের ঘর মানে 100, আমরা সবাই জানি, তাই তো? এবার দেখো যে 7, এখানে 7 মানে কত? 7 মানে কিন্তু এখানে কত আছে? 7টা 1 হবে, তাই তো? 7টা 1 ইজিক্যাল টু কত? এই 7টা সংখ্যা যোগ করে তবে কিন্তু আমরা পাবো কত? 7। এবার 7 স্থানীয় মান হবে 7। কেন? 7 যেহেতু বসে আছে কোন ঘরে? এককের ঘরে বসে আছে। এবার দেখো 2, 2 কার ঘরে বসে আছে? 2 কিন্তু বসে আছে দশকের ঘরে। তো দশকের ঘর মানে কি আমরা জানি। তাহলে 2 এর স্থানীয় মান কত হবে? 2 এর স্থানীয় মান হবে, দেখো, দশকের ঘর মানে জানি আমরা একটা 10। এবার 2 যেহেতু আছে মানে আরো একটা 10 হবে। তাহলে 10 আর 10-এ কত হয়? 20। তাহলে 2 এর স্থানীয় মান হচ্ছে কত? 20। বুঝতে পেরেছো তোমরা সবাই? আবেশ, বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ। এবার দেখো 5, 5 এর স্থানীয় মান কি তোমরা এমনি পেয়ে যাবে। 5টা কোথায় আছে? শতকের ঘরে। আচ্ছা বলো দেখি, যে 5 এর যখন আমি স্থানীয় মান বের করব তখন শতকের ঘরে যখন করব, তাহলে 1 শতক মানে কত? আচ্ছা বলো, মিনু বলো। হ্যাঁ, 1 শতক মানে হচ্ছে 100। তাহলে এখানে 5টা কোন ঘরে আছে? শতকের ঘরে। তাহলে হিসাব মতো আরো 4টে হবে, মানে টোটাল হচ্ছে 5টা 100। যোগ করলে কত হবে? যোগ করলে হবে 500। তাহলে 5 এর স্থানীয় মান কত হচ্ছে? 5 এর স্থানীয় মান হচ্ছে 500 বা 500। তাহলে কোনো একটা সংখ্যার যে স্থানে বসবে, এককের ঘরে বসতে পারে, দশকে, শতকের, হাজারের, পরপর যত বাড়াবো ততই কিন্তু বাড়বে। এবার সেই সংখ্যাটা যে স্থানে বসবে সেই স্থানটাই হচ্ছে তার স্থানীয় মান। তাহলে তোমরা আশা করি অনায়াসে বুঝতে পারবে। ধরো আমি সংখ্যাটা বড় করে দিলাম। ধরো একক, দশক, শতক এবং হাজার, আমি ধরো 4টে সংখ্যার জন্য করলাম। ধরো মনে করো এখানে আমি
2 দিলাম, এখানে 0 দিলাম, এখানে 7 দিলাম, এখানে 8 দিলাম। তবে এই সংখ্যাটা হয়তো অনেকেই তোমরা এক চান্সে বলে ফেলতে পারবে সংখ্যাটা কত। এই সংখ্যাটা কত? 2078। 2078। কিন্তু যখনই আমি তোমাকে প্রশ্ন করব বা জিজ্ঞাসা করব যে বলো তো 2-এর, 0, 7-এর এবং 8-এর স্থানীয় মান কত এবং প্রকৃত মান কত, তোমরা প্রকৃত মান খুব সহজে বলে দিতে পারবে। যে প্রকৃত মান কি হবে? প্রকৃত মান হবে 2-এর প্রকৃত মান 2 হবে, 0-র প্রকৃত মান 0 হবে, 7-এর প্রকৃত মান 7ই হবে এবং 8-এর প্রকৃত মান 8ই হবে। ঠিক আছে, এটা কিন্তু প্রকৃত মান গেল। এইবার যখন আমি বলবো স্থানীয় মান, তাহলে স্থানীয় মানটা কত হবে? স্থানীয় মানটা হচ্ছে ওই সংখ্যাটা যে স্থানে বসবে। তুমি বলো দেখি, রতন বলো যে 7-এর স্থানীয় মান কত? বলো। 7টা কোন ঘরে আছে? দশকের ঘরে। তাহলে স্থানীয় মান কত হবে? হ্যাঁ, 70 হবে। 7-এর স্থানীয় মান কত হবে? 70 হবে। যদি বলি আমি 8-এর স্থানীয় মান কত হবে? এককের ঘর, আর একক মানে এক এক করে, তাহলে 8 আছে মানে 8-এর স্থানীয় মান কত হবে? 8-এর স্থানীয় মান হবে 8। আর যখন বলবো 0, 0 স্থানীয় মান কত? 0 যেহেতু শতকের ঘরে আছে এবং 0 তো মান 0 হয়, তাহলে 0ই হবে। এবং পড়ে থাকলো কি? এবং পড়ে থাকলো 2, এবং 2 এর স্থানীয় মান কত হবে? 2 যেহেতু হাজারের ঘরে আছে মানে 2000, মানে 2000। এবার দেখো, এই যে সংখ্যাগুলো আমি বললাম, সেই সংখ্যাগুলো যখন একসঙ্গে যোগ করব দেখবে আসল মানটা পেয়ে যাবে। তাহলে 2 এর প্রথমে কত করলাম? 2 এর যেহেতু 2টা আছে হাজারের ঘরে, 2000। 0 যেহেতু শতকের ঘরে, শতক ঘর মানে 3টে, 0 যদি না বসায় তাও হবে, তবু কিন্তু বসালাম। এবার দেখো 7 দশকের ঘরে আছে মানে কত হবে? 7 গুণিত 10 70 হবে। আর 8টা এককের ঘরে মানে 8 গুণিত 1 কত হবে? 8। এবার যোগ করে দেখো দেখি, 8 7 0 2। তাহলে এই সংখ্যা মিলে গেল। তোমরা আশা করি সকলে বুঝতে পেরেছো। তো সবাই বুঝতে পেরেছো? রমেশ, আমিনা, তোমরা সবাই বুঝতে পেরেছো? তাহলে তোমরা এর পরের দিন থেকে তোমাদের যখনই আমি জিজ্ঞেস করব যে কোনটা প্রকৃত মান বা কোনটা স্থানীয় মান, তোমরা আশা করি সকলেই পারবে, তাই তো? পারবে তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা পরের দিনের জন্য তৈরি হয়ে এসো। তোমাদের আরো কিছু স্থানীয় মান এবং প্রকৃত মান নিয়ে প্রশ্ন করা হবে, এবং দেখবো তোমরা কে কতগুলো পারছো এবং কত তাড়াতাড়ি উত্তর দিতে পারছো। ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকুই। পরে তোমাদের অন্য স্যার আসছে এবং তারপরে পরে ক্লাস নেবে, তোমরা সবাই চুপ করে বসবে। ঠিক আছে?